গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পড়ে শেখ হাসিনা সরকারের পতনের পর এক এক করে উঠে আসছে প্রভাবশালীদের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। সেই ধারাবাহিকতায় এবার আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে রাজধানীর গুলশানে অবস্থিত দ্য ওয়েস্টিন হোটেলের ২৬ কক্ষ ব্যবহার করে আওয়ামীপন্থী একাধিক সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য, যার মধ্যে ছিল মাদক বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য সহ নানা ধরনের অপকর্ম। শুধু তাই নয়, একাধিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকে রেখে তাদের আপত্তিকর ছবি তুলে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করার মতো কর্মকাণ্ডও চলত সেখানে। আর এসব কর্মকাণ্ডের সামনে থাকতেন একসময়ের যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়া। জানা গেছে, স্বামী মফিজুর রহমান সুমন সহ পাপিয়াকে গ্রেফতারের পর একাধিক মামলার এজাহার ও আদালতে দেয়া অভিযোগপত্রে ওয়েস্টিন হোটেলে সংঘটিত এসব অপরাধের তথ্য উঠে আসে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, হোটেল কর্তৃপক্ষের সরাসরি সহযোগিতা ছাড়া দিনের পর দিন এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্ভব নয়। তবে হোটেল কর্তৃপক্ষের দাবি, এ ধরনের অপরাধে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মূলত পাপিয়ার অতিথি হয়ে ওয়েস্টিন হোটেলে আসতেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও ক্ষমতাসীন দলের রাজনীতিবিদরা। তারা এই হোটেলে বসেই এসব অপকর্ম নিয়ন্ত্রণ করতেন। এক মামলার অভিযোগপত্রে সিআইডি বলছে, পাপিয়া ও তার স্বামী সুমন ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ মাস হোটেল ওয়েস্টিনে অবস্থান করেন। এর মধ্যে একবার তারা সেখানে ঢাকা সিকিউরিটি সার্ভিসেসের স্বত্বাধিকারী টোকন মিয়া এবং তার দুই সহযোগী স্বপন মিয়া ও আইয়ুব আলীকে আটকে রাখেন। এরপর আপত্তিকর ছবি তুলে ভয়ভীতি দেখিয়ে আদায় করেন অর্থ। অভিযোগপত্রে আরও বলা হয়, ওই ৪ মাসে দ্য ওয়েস্টিন হোটেলের ২৬টি কক্ষ ব্যবহার করেন পাপিয়া। এজন্য ৩,২৪,২৪,৭৬১ টাকা তিনি শুধু হোটেল ভাড়ায় দেন। মামলায় আসামির তালিকায় ওয়েস্টিনের বার ম্যানেজার মোহাম্মদ বশিরেরও নাম ছিল, তবে অভিযোগপত্র থেকে তার নাম বাদ যায়। এতে বিস্ময় প্রকাশ করেন মামলার বাদী সিআইডির পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান। গণমাধ্যমকে তিনি বলেন, বশির সে সময় পাপিয়া ও তার সহযোগীদের বাড়তি সুবিধা দিয়েছিলেন। পাপিয়ার নির্দেশনা অনুযায়ী তিনি অতিথিদের পানীয় সরবরাহ করতেন, পাশাপাশি অতিথিদের আপত্তিকর ভিডিও ধারণ ও ছবি তুলতেন। বিনিময়ে পাপিয়ার অপরাধলব্ধ আয়ের একটা অংশ তিনিও পেতেন। মনিরুজ্জামান আরও বলেন, অনুসন্ধান পর্যায়ে অন্য আসামিরা সিআইডিতে হাজির হয়ে তথ্য দিলেও বশির একবারও আসেননি। বিশেষ প্রভাব খাটিয়ে অভিযোগপত্র থেকে তার নাম বাদ দিতে বাধ্য করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ওয়েস্টিনে নিয়মিত যাতায়াত ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরের অনেক কর্মকর্তার। তাদের সঙ্গে মতের মিল না হলেই তুলে নিয়ে হোটেলের কক্ষগুলোই আটকে রেখে নির্যাতন চালানো হতো। এছাড়া ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা কিংবা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখলের পরিকল্পনায় এসব কক্ষ ব্যবহার করা হতো। আর ঢাকাসহ সারা দেশের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্যের টাকা আসত ওয়েস্টিনের প্রেসিডেন্সিয়াল সুইটে। পরে সেই টাকা ভাগ বাটোয়ারা হতো আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের মধ্যে।